খুব সহজেই বানিয়ে নিন আপনার প্রিয় বেদানা বা ডালিম গাছ, বাড়িতেই তৈরি করুন। নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে কোনো না কোনো দিক থেকে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে বর্ষার শুরুয়াত, এই একটি সময় যখন আমরা বাগানে ফলের গাছের দিকে লক্ষ্য করি, তখন আমাদের সর্বপ্রথম চিন্তা আসে যে একটি সুন্দর ডালিম গাছ বা বেদানা গাছ হলে কেমন হতো, তাই তো আজকে আমি যে ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি সেটি হচ্ছে বেদানা বা ডালিম গাছ সম্বন্ধে। তো আপনারা কিভাবে খুব সহজে বাড়িতেই ডালিম বা বেদানা গাছ তৈরি করবেন, এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটি নিতে হবে সেটি হচ্ছে মাটি। যে মাটি দিয়ে আপনারা গুটি কলম বাঁধবেন বেদানা গাছে এবং খুব সহজেই রুট করতে পারবেন গাছের ডালে এবং তাকে প্রতিস্থাপন করবেন। তো এর জন্য যে মাটির প্রয়োজন সে মাটি হচ্ছে আপনাদের বাগানের মাটি। কতটা নেবেন বাগানের মাটি? বাগানের মাটি নেবেন 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ নেবেন কোকোপিট। এই 3টি জিনিসকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবেন, সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এরপর এর সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর মাটিকে একসঙ্গে মাখিয়ে নেবেন। এরপর মাটির আর্দ্রতা এই ধরনের থাকার দরকার, অর্থাৎ যেটি গোঁড়া করলে খুব সহজেই গোঁড়া হয়ে যাচ্ছে। একদম জলজলে মাটি হলে গাছ বাঁধতে খুব সমস্যা হবে। এরপর যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি যে কোনো রুট হরমোন। তো এক্ষেত্রে বলি, রুট হরমোন দিলে রুট খুব তাড়াতাড়ি হবে। আদারওয়াইজ রুট হরমোন ছাড়াও আপনি এমনিও বাঁধতে পারেন গাছের ডালে। তো আমি এখানে ব্যবহার করছি কাটিং এইড। তো কাটিং এইড আমি গুলে নিই, তো এক্ষেত্রে আমি গুলছি না, ডাস্ট আছে ডিবাতেই। এরপর যেটি দেখুন, এই যে বেদানা গাছ, এটি হচ্ছে ভাগুয়া। এই ভাগুয়া বেদানার বৈশিষ্ট্য হচ্ছে ফলের সাইজ হয় বড় এবং ফল হয় খুব মিষ্টি, ভাগুয়া সুপার। তো এই ধরনের বেদানা গাছের ডালে আমি আজকে কিছু গুটি কলম বাঁধব। তো আপনারা দেখুন আমি কিভাবে গুটি কলমটি বাঁধছি। যদি আপনারা এই একইভাবে গুটি কলম বাঁধেন, বন্ধুরা, শুধু গাছ আর গাছ, গাছকেই দিচ্ছি বিভিন্ন ধরনের পরিচর্যা, বিভিন্ন ধরনের খাবার, কিন্তু আমাদেরকেও তো কিছু ভালো মন্দ খেতে হবে। কি খাই বলুন তো? ভীষণ একঘেয়েমি লাগে। তাই মডেল নার্সারি বালিচক চ্যানেল এনে দিয়েছে আপনাদের সামনে কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল, সবচেয়ে আকর্ষণীয়, লোভনীয়, মজাদার রেসিপি নিয়ে। আপনারা চ্যানেলটি অবশ্যই দেখুন, চ্যানেলের সমস্ত ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর জন্য আমি গাছের এই ধরনের একটি ডালকে পছন্দ করেছি। ডালের সাইজ কীরকম? ডালের সাইজ ডট কলমের ভেতরে যে রিফিল থাকে তার চেয়ে একটু মোটা, বা বলা যায় যে এখন যেগুলো ইউজ অ্যান্ড থ্রো কলম, ঠিক সেই সাইজের ডাল। এই ডালের ওপরে আমি একটি ব্লেড দিয়ে ওপরের যে একটা কাষ্ঠলো অংশ, অর্থাৎ যেটা দেখবেন একটা কাষ্ঠলো রং আছে, এটিকে হালকা করে আমি চেঁচে নেব। এই চাঁচাটার সময় দেখবেন আমি কোন জায়গায় চেঁচেছি, যেখান থেকে 2টো পাতা ছিল বা কোনো একটা ডাল ছিল, ঠিক আমি সেই জায়গাটি রেখেছি, অর্থাৎ সেই গাঁটটি আমি রেখেছি। এরপর এটিকে আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম, আঙুলে একটু জল নিয়েছি, দিয়ে আমি এটিকে ভিজিয়ে নিলাম। এরপর যেহেতু আমার হরমোন পাউডার শুকনো আছে, সেই কারণে আমি একে জল দিয়ে ভেজালাম। এরপর শুকনো হরমোন পাউডার হাতে নিয়ে ওই ভেজা ডালের অংশে আমি এইভাবে লাগিয়ে দিলাম। খুব সহজেই এটি আপনারা লাগাতে পারবেন।
এরপর 5 মিনিট অপেক্ষা করুন। এই পাউডারটি ডালের সঙ্গে শুকনো হয়ে আটকে যাবে। এবারে একটা পলি ব্যাগ নিন, তাকে এইভাবে কেটে নিন। আমি এখানে সাইজ করেছি 4-3 সাইজ বা 5-4 সাইজ, যাই হোক একটা সাইজ করুন। খুব বেশি বড় রাখবেন না আর খুব বেশি ছোটও করবেন না। এরপর মাটি নেওয়ার পর মাটিকে এইভাবে পলি ব্যাগের উপরে রেখে একটি আঙুল দিয়ে মাঝখানে হালকা করে একটু ড্রেনেজ করুন, যে ড্রেনেজের সঙ্গে গাছের ডালটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। এরপর এই ধরনের একটি সুতলি বা সরু সুতো নিন, যেটি আপনার গুটি কলম বাঁধতে লাগবে। তো আমি এখানে নিয়েছি সুতলি। এইভাবে দুপাট করে নিন দড়িটাকে। এরপর যে ডালে বাঁধবো সেই ডালের নিচের অংশে এইভাবে আমি দড়িটিকে ঘুরিয়ে নিলাম, তাহলে আপনাদের বাঁধতে সুবিধা হবে। বিশেষ করে যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এটা বাঁধতে খুব সুবিধা হবে। এরপর দেখুন, এই যে আমি মাটি নিয়েছিলাম আর ঠিক মাঝখানটি এইভাবে ড্রেন করে দিয়েছিলাম, এই জায়গায় ধরে আমি মাটিটিকে চেপে দেব 2 হাত থেকে, এবং এই চিকচিকি আমার হাতের ওপরেই থাকবে। এইভাবে সুন্দর করে চেপে নেওয়ার পর একে আমি প্যাঁচ মেরে দেব। এইভাবে প্যাঁচটি মেরে দিলাম। এইভাবে প্যাঁচ মারার পর দেখুন যে নিচের অংশে যে আমার দড়ির ফাঁস লাগানো ছিল, আমি নিচে সেই ফাঁসটিকে এইভাবে ঘোরাবো। দেখুন নিচের অংশটি টাইট হয়ে গেল। এরপর এই ফাঁসকে আস্তে করে এইভাবে মিডিয়াম প্রেসারে উপর দিকে তুলে আনবো। আনার পর দেখুন এই জায়গায় আমি পুনরায় একে এইভাবে প্যাঁচ মারব। এইভাবে প্যাঁচ মারলাম, তাহলে এর ভেতরে আর জল যাবে না, আর যে ময়েশ্চার আছে ওতেই শেকড় হয়ে যাবে। এইভাবে একটি গিঁট মেরে নিলাম এইভাবে। এরপর এই যে দুটো দড়ি, একটি অপোজিটে চলে গেল আর একটি এদিক দিয়ে ঘুরে গেল, দেওয়ার পর এইটি গিঁট বাঁধা হবে। এই গিঁটটি বাঁধা হবে এইভাবে। এই গিঁট বাঁধা হলো, দেওয়ার পর এইভাবে পাক মেরে দিলাম। এইভাবে আপনারা খুব সহজেই নিজেরা এইভাবে বেঁধে নিতে পারবেন ডালিম গাছে গুটি কলম। আর মাসখানেকের মধ্যেই এর মধ্যে সুন্দর শেকড় হয়ে যাবে। যখন শেকড় ওপর থেকে দেখতে পাবেন তখন ডালটিকে কাটিং করবেন। কাটিং করার পর নতুন করে একে প্রতিস্থাপন করবেন। আমি এইভাবে সমস্ত গুটি কলম বাঁধি। এই মুহূর্তে আমি কলমগুলো বেঁধে নিই, তারপরে আপনাদের আরও কিছু দেখাবো। দেখুন বন্ধুরা, আমি আমার প্রয়োজনীয় চারার জন্য গুটি কলম বেঁধে নিয়েছি। অনেক গুটি কলম বেঁধেছি গাছে। এইভাবে আপনারাও এইভাবে গুটি কলম বাঁধুন, গাছ তৈরি করে নিন খুব সহজে। তাহলে আর পয়সা দিয়ে নার্সারি থেকে গাছ কিনতে হবে না। দ্বিতীয়ত বলি, যারা গুটি কলম বাঁধবেন না, কাটিং করবেন, হ্যাঁ এই মুহূর্তে কাটিং করতে পারেন। কাটিং করে হরমোনে লাগানোর পর 2-3 ঘন্টা রাখবেন। হরমোনটা খুব ভালো করে শুকনো হয়ে গেলে তারপর মাটিতে পুশ করবেন। আর যারা গ্রাফটিং করতে চাইছেন তাহলে বীজের চারা রেডি করবেন, ভাগোয়ার ডাল নেবেন। অনেক গ্রাফটিং ভিডিও দেখিয়ে দিয়েছি, সেই ধরনের যে কোনো একটা ভিডিওকে ফলো করে গ্রাফটিং করে নিন। খুব সহজেই বানিয়ে নিন আপনার প্রিয় বেদানা বা ডালিম গাছ, বাড়িতেই তৈরি করুন। ওকে, ভালো থাকবেন, চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।